স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 6 to 8 এর যে পেপার টু ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যে ল্যাঙ্গুয়েজ পেপার আছে বেঙ্গলি, সেই বেঙ্গলি পেপার থেকে আজকে আমরা এটি ক্লাস আমাদের যদি চ্যাপ্টার দেখা যায় তাহলে সেই চ্যাপ্টার নম্বর 14, ঠিক আছে। তাহলে এখানে আমরা আজকে যে ভিডিওটা দেখব সেটি হচ্ছে সাজানো বাগান, ঠিক আছে। এই সাজানো বাগান থেকে আমরা আজকে কিছু এমসিকিউ প্রশ্ন দেখব, ঠিক আছে। হাতে কিন্তু বেশি সময় নেই, ঠিক আছে। তাহলে আজকে যে প্রশ্নগুলো হবে, অনেক প্রশ্ন সবাইকে কিন্তু কমেন্টে উত্তর দিতে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা দেখব। তাহলে শুরু করি। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি হবে যে পরের নেক্সট ভিডিও আপলোড হবে সেটির নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। প্রথম আসছে সাজানো বাগান নাটকটি কার লেখা, ঠিক আছে। তাহলে এই যে নাটকটি কে লিখেছেন, প্রথম প্রশ্ন। তাহলে আমি প্রতিটি অপশন পড়ব না, তাহলে অনেক লম্বা ভিডিও হবে। আমি প্রশ্নগুলো যে উত্তরটা সেই উত্তরটাই কিন্তু বলবো, ঠিক আছে। তাহলে সাজানো বাগান নাটকটি কার লেখা, তাহলে এখানে যদি আমরা উত্তর দেখি তাহলে কিন্তু তার সঠিক উত্তর হয়ে যাবে মনোজ মিত্র। কার লেখা? মনোজ মিত্র। পরের প্রশ্ন আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। সে 2 নম্বর প্রশ্ন কি বলছে, সাজানো বাগান নাটকটি চলচ্চিত্রে কি নামে প্রদর্শিত হয়েছিল। তাহলে এটি কিন্তু চলচ্চিত্র নামেও কিন্তু প্রদর্শিত হয়েছিল, তাহলে সেটি কি নামে প্রদর্শিত করা হয়েছিল। তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে বাঞ্ছারামের বাগান, ঠিক আছে, বাঞ্ছারামের বাগান। পরে নেক্সট প্রশ্ন আমরা দেখব, সাজানো বাগান নাটকটি কবে রচিত হয়েছিল। তাহলে এই সাজানো বাগান নাটকটি কবে রচিত হয়েছিল এটি কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে এটি 1976 সালে আমাদের রচিত হয়, ঠিক আছে। এটি 1976 সালে কিন্তু রচিত হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন আসছে, সেই পরের প্রশ্ন, পরলোকগত জমিদার কে ছিলেন। তাহলে পরলোকগত জমিদারটি কে ছিলেন। তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এর সঠিক উত্তর হবে ছকড়ি দত্ত ছিলেন। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, বড়লোকগত জমিদার কোন গাছে বসে পা দোলা ছিল, ঠিক আছে। তাহলে কোন গাছে বসে পা দোলা ছিল। 5 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে আমড়া গাছ, বুঝতে পারছো। পরে 6 নম্বর প্রশ্ন, এই সময় বাগান থেকে একটি চোর বেরিয়ে এলো, তার পিঠের বস্তায় কি ছিল। তাহলে যে সময় চোরটি বেরিয়েছিল তার পিঠের বস্তাটাই কি ছিল সেটি হচ্ছে কোশ্চেন। সেটি ছিল কলা। কি ছিল? কলা, ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন দেখব আমরা। নেক্সট প্রশ্ন থাকছে আমাদের যে অশীতি পর লোল চর্ম বৃদ্ধ কাকে বলা হয়। তাহলে 7 নম্বরের সঠিক উত্তর কিন্তু আমরা দেখব জমিদার ছকড়ি দত্ত, বাঞ্ছারাম কাপালি,
গুপি ইয়া নকুড়ি দত্ত। এটি কিন্তু কমেন্টে তার উত্তরটা অবশ্যই লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন, সারা জনম রক্ত জল করে বানালাম বক্তা কি বানিয়েছিল। ঠিক আছে, কি বানিয়েছিল। তাহলে এখানে যদি আমরা উত্তর দেখি তাহলে কিন্তু তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফলের বাগান বানিয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব আমরা। পরের প্রশ্ন, বাঞ্ছারাম কপালির বয়স কত। তো বাঞ্ছারাম কপালির বয়সটা কত ছিল। তাহলে তার সঠিক উত্তর আমরা যদি 9 নম্বরে দেখি তাহলে তার সঠিক উত্তর হিসেবে 15 বছর বয়স ছিল। পরের নেক্সট প্রশ্ন, বাঞ্ছারামের বাগান গুপি কত টাকায় রফা করেছিল। তাহলে 10-এর উত্তর কিন্তু লিখতে হবে 5000, 6000, 7000 অথবা 8000। ঠিক আছে, এই প্রশ্নটির উত্তর কিন্তু কমেন্টে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, পরের তাহলে বুঝতে পারা যাবে কি পড়াশুনো চলছে অথবা চলছে না। কোশ্চেন নাম্বার অথবা কোশ্চেনটা লিখতে হবে, তার উত্তর লিখতে হবে। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্ন রয়েছে, আমি তোমার একমাত্র নাতি। তাহলে এই বক্তাটা মানে কে বলেছে সেটা। ঠিক আছে, তাহলে 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গুপি। কে বলেছে? গুপি। ওকে, রামচন্দ্রের কটি জামাই ছিল। তাহলে বাঞ্ছারামের কটি জামাই ছিল। তাহলে 12 নম্বরের প্রশ্নের উত্তর যদি আমরা দেখি তাহলে 5টি জামাই ছিল। কটি জামাই ছিল? 5টি। নকুড়ি দত্ত ছিলেন। তাহলে নকুড়ি দত্ত কি ছিলেন? গুপির বন্ধু ছিলেন। পরের প্রশ্ন আমরা দেখব। পরের প্রশ্ন, সেই প্রশ্ন, ছেঁড়া পায়জামা, ছেঁড়া কালো কোট, মাথায় ছেঁড়া ফেস টুপি এখানে কার? পোশাকের কথা বলা হয়েছে। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু সেই যে দরিদ্র মুসলমান মোক্তার কথা বলা হয়েছে। 15 নম্বরের উত্তর আমরা দেখব, বাঞ্ছারাম কাপালির ফলের জমিটার আয়তন ছিল। তাহলে কতটা আয়তন ছিল সে বাগানের? তাহলে 12 বিঘে 13 ছটাক এর মতো জায়গাটা ছিল। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন, বাঞ্ছারাম কপালির ফলের জমিটার কত দাম হতে পারে বলে জানিয়েছিলেন। তাহলে জমির দামটা এখানে কত? নকুড়ি দত্ত ছিলেন, নকুড়ি দত্ত। ঠিক আছে, পরে 16 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে 14,000 টাকা। কত টাকা? 14,000 টাকা। 17 নম্বর প্রশ্নকে দেখব আমরা। ঠিক আছে, তাহলে পকেট থেকে কত টাকা বার করে নকুড়ি মোক্তারের হাতে দেয়। তাহলে 17 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর, গণৎকার। ঠিক আছে, পরে 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন কি বলছে, কে গোবিন্দ ডাক্তারকে ঠেলতে ঠেলতে নিয়ে এলো। তাহলে এখানে 19 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব মুক্তার। ঠিক আছে, কুড়ি নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব। ঠিক আছে, গুপির সদ্য বিয়ে করা বউ এর নাম কি? গুপি যে সদ্য বিয়ে করেছিল তার বউয়ের নামটা কি ছিল? তার বউয়ের নাম ছিল পদ্মরানী। ঠিক আছে, তার বউয়ের নাম ছিল পদ্মরানী। গুপির বউয়ের নাম কি ছিল? পদ্মরানী ছিল। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, গুপির সঙ্গে শ্বশুর মশাইয়ের কোথায় আলাপ হয়? তাহলে গুপির সঙ্গে তার শ্বশুর মশাইয়ের আলাপটা কোথায় হয়েছিল সেটি আমাদেরকে বলতে হবে। তাহলে 21 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব
ভাটি খানায়। কোথায়? ভাটি খানায়। 22 নম্বর প্রশ্ন আমরা দেখব, শুধু কি তোমাদের ডুবিয়েছে, আমারে ডোবায়নি? বক্তাটা কে? তাহলে 22 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব, তো ছিটকে চোর। কে? ছিটকে চোর। 23 নম্বর প্রশ্নকে আমরা দেখব। 23 নম্বর প্রশ্নটা কি বলতে চাইছে, এবার জলের ঘটি এনে বাঞ্ছার মাথায় জলের খাবড়া দেই। কে? ঠিক আছে, কে? তাহলে 23 নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু পদ্ম রানী। কে দেয়? পদ্ম রানী। 24 নম্বর, হোক্কা কে? হোক্কাটা কে? হোক্কা। ঠিক আছে, 24 এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নকুড়ির ছেলে। হোক্কার হচ্ছে নকুড়ির ছেলে। পরে নেক্সট 25 নম্বরের সঠিক উত্তর, হক্কার প্রকৃতির নাম কি? তার প্রকৃত নামটা কি ছিল? 25 নম্বরের সঠিক উত্তর, তাহলে তার শিশির। কি নাম ছিল? শিশির। পরে 26 নম্বর প্রশ্ন, হিরোইন টপ খাচ্ছে বাজারে, এখানে কার কথা বলা হয়েছে? তাহলে 26 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 26-এর বৃত্তি। ঠিক আছে, পরে 27 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব, চুক্তি করে কত টাকা বেরিয়ে যায়। 27 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, আমাদের যুব পার্টি তৈরি হচ্ছে, কে কথা বলেছেন? তাহলে 28 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কোতকা। ঠিক আছে, 29 নম্বর প্রশ্ন, ও ছেলে কাল চালার সাইড দেখেছে আর এই ছেলের পলিটিকার সাইড দেখেছে। কে পলিটিকার সাইড দেখেছেন? 29 এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কোতকা। কই চন্দ্রবিন্দু ওকার খণ্ডত্ব কয়াকার, কোতকা। তো উচ্চারণ হবে খণ্ডত্ব। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, দস্তানা পড়া দুহাত নকুড়ির মুখের সামনে বাড়িয়ে কোনো রক্তের দস্তানা পড়েছিল। কোন রক্তের দস্তানা পড়েছিল? 30 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব তার লাল। কোন? লাল। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্ন 31 নম্বর, মাস গেলে কত টাকা নকুড়ির কাছ থেকে চুক্তি অনুসারে বাঞ্ছারাম লাভ করে? তাহলে 31 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব, তাহলে তার 31-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 200 টাকা। কত টাকা? 200 টাকা। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, এক জোড়া ডিম খায়ে খুব মুখ বন্ধ করবে। এক জোড়া ডিম খাইয়ে মুখ বন্ধ করবে। তাহলে এখানে এক জোড়া ডিম খাইয়ে মুখ বন্ধ করবে। তাহলে এখানে কে কার কথা বলেছে বা এখানে উত্তরটা আমরা দেখব কোনটি হবে তার সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হয়ে যাবে চোর। ঠিক আছে, পরে 33 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব, ছেড়ে দে আমিও ওকে পল্লী উন্নয়ন সমিতিতে নিয়ে যাচ্ছি। এখানে কাকে নিয়ে
যাওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে 33 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে গুপি। ঠিক আছে, 34 নম্বর প্রশ্ন, এই যে টাকা দিচ্ছি একটা কাজ অন্তত করো, কি কাজ করার কথা বলা হয়েছে? তাহলে 34 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে এখানে হয়ে যাবে কিন্তু বাঞ্ছারামকে স্বর্গে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, 35 নম্বর, শাড়ি পরে ঘোমটা টেনে নতুন বউটি সেজে কে বাগানের মুখে এসে দাঁড়ালো? ঠিক আছে, তাহলে 35 নম্বরের সঠিক উত্তর আমরা দেখি যদি তাহলে তার হয়ে যাবে ছকুড়ি দত্ত। 36 নম্বর সঠিক উত্তর আমরা দেখব, বাঞ্ছারাম এর কাছে গিয়ে শূন্যে ডাব তুলে মন্ত্র উড়িয়ে ভৌতিক নিশি ডাক ছাড়ে কে? তাহলে 36 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটির মধ্যে কোনোটি নয়। 37 নম্বর প্রশ্ন, কাদের বাড়িতে মহাকালীর পুজো হচ্ছিল? ঠিক আছে, তাহলে 37-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নকুড়ির বাড়িতে মহাকালীর পুজো হচ্ছিল। কি যে কাল পড়েছে রে, থানায় থানায় কালী পুজো আরম্ভ হয়েছে। বক্তা কে? তাহলে কে এই কথা বলেছে? ঠিক আছে, তাহলে এই কথা কে বলেছে? তাহলে আমরা 37 নম্বরের সঠিক উত্তর যদি দেখি তাহলে সেটি হয়ে যাচ্ছে 38 নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ক, পুরোহিত। পরে 39, গায়ে পাঞ্জাবি কাঁধে শাল হাতে দামি চটি, হাতে দামি ছড়ি, চটি না, পায়ে তো চটি, পায়ে জুতো, এখানে কার কথা বলা হয়েছে? 39-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বাঞ্ছারাম কোপালি। ঠিক আছে, 40 নম্বর প্রশ্নকে আমরা একবার দেখি, আমার জীবন আমার মৃত্যু কে বলেছে? তোমার জীবন আমার মৃত্যু কে বলেছে? এখানে আমরা তার সঠিক উত্তর যদি দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে নকুড়ি। 41, কীর্তনওয়ালারা কোথায় গেছে বলে জানিয়েছিল নকুড়ি? ঠিক আছে, 41-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ধান কাটতে। কোথায়? ধান কাটতে। কে ফুলের মালা হাতে বাঞ্ছার উড়ানে নাচছিল? তাহলে 42-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 42-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ছকুড়ি দত্ত। 43, বউয়ের কান্না শুনেই ছুটে এসেছেন বউ কেন কেঁদেছিল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বউটির ছেলে হয়েছে বলে। পরে নেক্সট প্রশ্ন, নাটকের শেষ দৃশ্য কে মারা যায়? তাহলে 44-এর সঠিক উত্তর হয়ে যাবে নকুড়ি। ঠিক আছে, নকুড়ি বা নকুড়ি দত্ত। 45-এর প্রশ্ন, ছকুড়ি কাকে মালাটা পরিয়ে দিল? তাহলে 45-এর সঠিক উত্তর হয়ে যাবে নকুড়িকে। পরে একটা শিশি দিয়ে ধরো নকুড়ি কিসের শিশি দিয়েছিল? তাহলে এটি হয়ে যাবে 46। 46-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফলিডল। কি শিশি? ফলিডল। পরে বিষের কথা বিষের কথা জানাজানি হবে না কে বলেছিল? ঠিক আছে, বিষের কথা জানাজানি হবে না সেটি কে বলেছিল অ্যাকচুয়ালি? 47-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নকুড়ি। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্ন,
সাজানো বাগান নাটকের বাঞ্ছারামের চরিত্রে কে অভিনয় করেছিল? তার সঠিক উত্তর যদি আমরা দেখি 48-এর, তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটা মনোজ মিত্র। এবং নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি এসছে আমাদের 49, এটি লাস্ট প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা দেখি। সাজানো বাগান নাটকটি প্রথম কোথায় অভিনীত হয়েছিল? তাহলে এটি প্রথম কোথায় অভিনীত হয়েছিল? তাহলে এটি হয়েছিল ফার্স্ট মুক্তাঙ্গন, ঠিক আছে। তাহলে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যে ভিডিও আপলোড আছে সেগুলো আসতে থাকবে এবং যে নতুন ভিডিও আপলোড হচ্ছে সেগুলোও কিন্তু পেতে থাকবেন। তাহলে ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি যে ক্লাস 6 to 8 এর যে ভিডিও বাংলা ভিডিও দেখছি সেগুলো প্রায় শেষের পর্যায়ে চলে গেছে, আর 2-1 দিনের ভিডিও বেঁচে আছে। আর 1 to 5 এর যে ভিডিও সেই ভিডিওগুলো প্রায় চলে গেছে, কিন্তু শেষ হয়ে গেছে। খালি গ্রামার যেটি আছে সেটি অল্প পরিমাণে বাকি আছে। গ্রামার তো যেখান থেকেও আমরা দেখতে পারি, কিন্তু কন্টেন্ট ভিডিও যেখান থেকে কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। তাহলে ভিডিও পুরো দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই যাতে পেয়ে যায়। থ্যাংক ইউ সবাইকে।